বন্ধুরা আজকে দেখো আমি এই গোপালের ড্রেসটা আমি তোমাদেরকে বানানো দেখাবো যে কিভাবে এটা আমি বানিয়েছি। একদম ইজি। আর এইটা তোমার 1 থেকে 2 নম্বর মানে গোপালের জন্য, 1 থেকে 2 নম্বর কানাজির জন্য। তো তোমার দেখো এটা আমি 2 প্লাই উল দিয়ে করেছি। এটা তোমার গ্রিন আর ইয়েলো আছে। আর টুপি এর সাথে আমি বানাইনি। টুপি বানানোটা তো তোমরা সবাই জানো, তাই টুপি বানানোটা আমি আর ইয়ে করিনি। তো চলো এই ড্রেসটা আমি তোমাদেরকে আজকে বানানো দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে তো দেখালাম তোমাদেরকে প্রথমে যে আমি একটা গোপালের খুব সুন্দর ড্রেস বানিয়েছি, আর সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কীভাবে বানালাম। দেখো আমি চলিটা বানিয়ে রেখেছি। চলিটা দেখো, এটা তোমার 1 থেকে 2 নম্বর গোপালের। আর দেখো চলিটার আমি হাতাও করেছি। এইটা আমি সিঙ্গেল স্টিচ দিয়ে বুনে হাতাটা করেছি। তো এইটা আমি আর তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা তোমরা সবাই জানো, তাই এটা আর দেখাচ্ছি না। দেখো বন্ধুরা আমি এটা শুরু করে দিয়েছি। আমি হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। প্রতিটা ঘরে আমি 2টো করে হাফ ডাবল ক্রোশিয়া দিচ্ছি। এই ঘরটাতেও আমি আবার হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। পরের ঘরটাতেও আমি 2টো হাফ ডাবল ক্রোশিয়া দিচ্ছি। একটা, 2টো, এইভাবে আমি প্রতিটা এই যে তোমার ঘরটা আছে, এই যে তোমার এই রাউন্ডটা আছে, প্রতিটাতে আমি 2টো করে তোমার হাফ ডাবল ক্রোশিয়া আমি বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার প্রতিটা ঘরে 2টো করে হাফ ডাবল ক্রোশিয়া শেষ হয়ে এলো। আর একটা ঘর আমার আছে, এই ঘরটা, এটাতে আমি বুনে নিচ্ছি। তারপর দেখো এইখানে আমি যেখানে শুরু করেছিলাম চেন দিয়ে, সেই চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে উল্টা আমি কেটে দিচ্ছি। উল্টা আমি কেটে দেখো ভিতর দিক করে আমি ঢুকিয়ে নিচ্ছি। এগুলো সব পরে কেটে দেব। দেখো এই রাউন্ডটা আমার হলো। এরপরে আমি যে কোনো একটা 2টো হাফ ডাবল ক্রোশিয়ার মধ্যেখানের যে তোমার চেনটা ছিল, সেটার থেকে আমি যে কোনো একটাতে আমি ঢুকিয়ে আমি ইয়েলো উল্টা জয়েন করছি। এই ইয়েলো উল্টা আমি জয়েন করছি। ইয়েলো উল্টা জয়েন করে দেখো প্রথমে আমি 3টে চেন নিয়ে নিচ্ছি, 1টা 2টো 3টে। তারপরে দেখো আমি এখানে লুপ তুলব, 1বার 2বার 3বার 4বার লুপ তুলে নিয়ে আমি এটা তোমার বন্ধ করে দেব। করে মধ্যে একটা আমি চেন দিলাম। আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি 4বার লুপ তুলব, 1বার
দুবার, তিনবার, চারবার। তারপরে দেখো একটা চেন দেব, একটা চেন দিয়ে আমি এই যে দুটো হাফ ডাবল ক্রোশিয়া ছিল, এই দুটো হাফ ডাবল ক্রোশিয়ার মধ্যেখানটাতে আমি চলে আসছি। এখানে আমি দেখো লুপ তুলবো, একটা, দুটো, তিনটে, চারটে। তারপরে এটাকে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে একটা চেন নিলাম, একটা চেন নিয়ে আবার সেম ঘরটাতে আমি ঢুকিয়ে চারটে লুপ নেব। একটা, দুটো, তিনটে, চারটে। তারপরে আবার আমি এটা জয়েন করে দিলাম। তারপরে আবার আমি দেখো এই স্পেসটাতে চলে আসছি, যেটা তোমার এইদিকে দুটো হাফ ডাবল ক্রোশিয়া, এইদিকে দুটো হাফ ডাবল ক্রোশিয়া, মধ্যে যে স্পেসটা ছিল সেটাতে চলে এলাম। সেটাতেও আমি আবার লুপ তুলছি, একটা, দুটো, তিনটে, চারটে। চারটে লুপ তুলে আমি এটা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে একটা চেন নিলাম, একটা চেন নিয়ে আবার সেম ঘরটাতে আমি চারটে লুপ তুলবো, একটা, দুটো, তিনটে, চারটে। দেখো এইভাবে এই পুরো রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। এই যে রাউন্ডটা হবে এটা আমি পুরোটা এইভাবে বুনে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই ইয়েলো আর গ্রিন দিয়ে আমি করব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। আমি এখানে এসে এটাকে জয়েন করে দিয়েছি। জয়েন করে দিয়ে এটাকে আমি কেটে দিচ্ছি। গিট বেঁধে দিয়ে এটাকে আমি এদিক দিয়ে পার করে নিচ্ছি। দেখো এরপরে দেখো আমি কি করব, এই যে আমি লুপগুলো তুলেছি প্রতিটা এতেই আমি লুপ তুলেছি, তুলে আমি তোমার করেছি এটা। তো সেখানে আমি এই যে তোমার চেনগুলো যেগুলো হয়েছে সেগুলোর থেকে যে কোনো একটা চেনের থেকে আমি তোমার এই সবুজ উলটা তোমার জয়েন করব। গ্রিন উলটা আমি জয়েন করলাম। জয়েন করার পরে এখানে আমি দুটো চেন নিয়ে নিলাম। চেন নিয়ে আমি প্রতিটা ঘরে আমি দুটো করে আবার হাফ ডাবল ক্রোশিয়া বুনে নেব। প্রতিটা এতে দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া। যতগুলো এখানে চেন আছে সবগুলোর উপরে আমি দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া দেখো বুনে নিচ্ছি সবগুলোতেই। একটাও বাদ দেব না, প্রতিটা চেনের এতেই আমি দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া আমি বুনে নিচ্ছি। এটা বেশি ঘেরাওয়ালা করব না, কারণ ছোট গোপালের ড্রেস তো, আর বেশি ঘেরাওয়ালা করলে তোমার সিংহাসনে বা যেখানে রাখো, তোমার অন্য যদি গোপালের জায়গা থাকে যেখানে গোপালকে আলাদা করে বসানো হয় সেখানে রাখলে একটা বড় ড্রেস করলে ভালো লাগে বেশ। কিন্তু যদি তোমার ঠাকুরের যেখানে সব ঠাকুর থাকে সেই আসনে রাখো তো তাহলে তোমার তখন ঘেরটা ছোট হলেই ভালো, বড় হলে মুশকিল হয়ে যায়। দেখো সবগুলোতে আমি
এখানে হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি সবুজ রঙের। প্রতিটা চেনে আমি দুটো করে হাফ ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এই পুরো রাউন্ডটা আমি তাই করব। এই যে রাউন্ডটা যেটা হয়েছে, এই পুরো রাউন্ডটাই আমি এটা দুটো করে হাফ ডবল ক্রোশিয়া আমি বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই গ্রিন কালারের এটা আমার ঘেরাটা হয়ে গেল। এরপরে আমি এই উলটা কেটে দিচ্ছি। উলটা কেটে দিচ্ছি, জয়েন করে দিয়েছি আমি। উলটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এবার আমি এটাকে তোমার ভিতর দিক করে টেনে নিচ্ছি। এরপরে আমি ইয়েলো উলটা, লাস্ট রাউন্ডটা আমি ইয়েলো উলটা দিয়ে করব। এর থেকে বেশি বড় আর ঘেরা করব না, লাস্টেরটা একদম করব, সেটা ইয়েলো উলটা দিয়ে করব। তো চলো তাহলে ইয়েলো উলটা আমি জয়েন করছি। এই যে তোমার দুটো করে হাফ ডবল ক্রোশিয়া যেটা দিয়েছি আর মধ্যে যে গ্যাপটা আছে সেখানটা থেকে আমি শুরু করছি। ইয়েলো উলটা আমি জয়েন করব। ইয়েলো উলটা জয়েন করে নিয়ে আমি দেখো প্রথমে আমি একটা চেন নিয়ে নিচ্ছি। তারপর আমি দেখো এখানে তোমার একটা হাফ ডবল ক্রোশিয়া, দুটো হাফ ডবল ক্রোশিয়া, তিনটে হাফ ডবল ক্রোশিয়া, তিনটে হাফ ডবল ক্রোশিয়া নিলাম। নিয়ে আমি এখানে তিনটে চেন দিয়ে একটা পিকট করে নিচ্ছি। পিকট করে নিয়ে এখানে আমি এটাকে দেখো, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে জয়েন করে নিচ্ছি। এদিকে একটা চেন মানে একটা সিঙ্গেল ক্রোশিয়া ধরলাম আর তিনটে হাফ ডবল ক্রোশিয়া দিয়েছি। আবার আমি সেম জায়গাটাতে ঢুকিয়ে তিনটে আবার আমি হাফ ডবল ক্রোশিয়া দেবো। একটা, দুটো, তিনটে হাফ ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে আমি দেখো এই যে দুটো চারটে আমি হাফ ডবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে এখানটাতে আমি ঢুকালাম। এখানটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে আবার আমি তিনটে হাফ ডবল ক্রোশিয়া দেবো। একটা, দুটো, তিনটে হাফ ডবল ক্রোশিয়া দিয়ে আবার আমি তিনটে চেন দিয়ে একটা পিকট করব। পিকট করে নিয়ে এখানে দেখো সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এখানটাতে আমি এটা পিকটটা জয়েন করে দেব। এখানে আমি এটা জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে আবার আমি সেম ঘরটাতে আমি তোমার তিনটে হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নেব। একটা, দুটো, তিনটে। দেখো এইভাবে ডিজাইনটা হবে। তারপরে আমি আবার তোমার এই দুটো ছেড়ে দেবো, দুটো চারটে, দুটো হাফ ডবল ক্রোশিয়া, দুটো হাফ ডবল ক্রোশিয়া, চারটে ছেড়ে দিয়ে আবার আমি এই ঘরটাতে ঢুকাবো। ঢুকিয়ে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া নেব। এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। ডিজাইনটা এইভাবে তোমার হবে। আর তারপরে তোমার টুপিটাও দেখাবো, এর সাথে আমি টুপি বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইভাবে রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। এটা দেখো বন্ধুরা, এই ঘেরার এই ডিজাইনটা আমার হয়ে গেল। এইটা আমি এসে এখানে জয়েন করে দিচ্ছি। এখানটাতে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি।
এইটুকুই বুনলাম, আর বেশি বুনবো না, কারণ একদম ছোট কানাজির ড্রেস, বেশি ঘেরা হলে অতটা ভালো লাগবে না। এখানে সেটা আমি জয়েন করে দিয়ে আমি উল্টা কেটে দিচ্ছি। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এরপরে দেখো এই হাতটাতে আমি একটু ডিজাইন দিয়ে দেবো। হাতটাতে টুপি বানানোটা তোমাদেরকে আর দেখাচ্ছি না, টুপিটা তো তোমরা জানোই কেমন ভাবে বানানো হয়, তাই টুপিটা আমি গ্রিন আর হলুদ দিয়ে বানাবো, আমি আর ডিজাইনটা দেখাচ্ছি না। এই হাতের ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাতটা আমি এরকম তোমার মানে হাত কাটা করিনি, একটু বুনে নিয়েছি তোমার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। তো এখানে আমি দেখো গ্রিন কালারটা জয়েন করছি। এটা একদমই ইজি। গ্রিন কালারটা জয়েন করে নিয়ে আমি এখানে 3টে চেন নিয়ে নিচ্ছি। 1টা 2টো 3টে চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন নিয়ে আমি পাশের ইয়েটাতে চলে যাচ্ছি। এখানটাতে পাশের ঘরটাতে যে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। আবার 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আবার আমি পাশের ঘরটাতে যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখো তারপরে এই দিকটাতে চলে আসছি। এদিকটাতে এসেও সেম করে নেব। তোমার 3টে আমি চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে পাশের ঘরটাতে চলে যাচ্ছি, গিয়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি হাতের, আর ওই হাতটাও এইভাবে করে নেব। একদমই ইজি। দেখো হাতের ডিজাইনটা এরকমভাবে আমি করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই গোপালের ড্রেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম, আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। চলো তাইলে, বাই, থ্যাংক ইউ।